আমাদের বিশ্বাস হুজুরের মাধ্যমে তরিকার সবক আদায় করে সকালে এবং রাত্রে দুরূদ ও সালাম পড়ে উনি যেভাবে আমল করতে বলছেন সেইভাবে আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই এমন মানুষের সংখ্যা খুব কম, বলেন সুবহানাল্লাহ। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলি। আমাদের যেহেতু আজকে মাহফিলটা মুজিবুল্লাহ নাহিদ ভাইয়ের বাড়িতে ওনার উদ্যোগে হয়েছে, মূলত আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মাদিয়া দরবার শরীফ এর মাধ্যমে পরিচালিত হয়েছে। আপনাদের এই 2500 আমাদের অনেক মানুষ এই 2500 আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মাদিয়া দরবার শরীফের মুরিদ ছিলেন এবং আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মাদিয়া দরবার শরীফের সুপ্রিশুদ্ধ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা সাফসুফি আবুল খায়ের মোহাম্মদ ওয়াজিবুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি উনি কে ছিলেন? হয়তো এখন অনেকেই আপনারা জানেন না উনি আসলে কে ছিলেন। আপনাদের এখান থেকে আমাদের এখানে যখন মাহফিলগুলো হইতো 2500 থেকে বাস ভরে ভরে আমাদের দরবারে মাহফিলে অংশগ্রহণ করতো সবাই। এবং আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে নারায়ে তাকবীর। আপনাদের 2500 আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মাদিয়া দরবার শরীফের অনেক বড় একটা জায়গা ছিল, যেখান থেকে অনেকে আপনারা আমাদের দরবারে যেতেন মাহফিলগুলায়। বিভিন্ন কারণে হয়তো সেই মাহফিলগুলায় যাওয়া এখন অনেকটা কমে গেছে। তো যেহেতু আবার আমাদের খানকায়ে মুহাম্মাদিয়া দরবার শরীফের পরিচালনায় মাহফিলটা আবার হইল, এখন থেকে ইনশাআল্লাহ প্রতি বছরই মাহফিলটা হবে। আপনাদের এখানে আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মাদিয়া দরবার শরীফের কি পরিমাণ মুরিদ ছিলেন এবং কি পরিমাণ মানুষ ঢাকাতে আপনাদের এখান থেকে মাহফিলে যেতেন তার একটা নমুনা যদি আমরা বলি, আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 7 জন খলিফা ছিলেন আপনাদের এলাকায়। সুবহানাল্লাহ। 7 জন খেলাফত প্রাপ্ত ছিলেন, মানে যাদেরকে উনি অনুমতি দিয়েছেন তোমরা তোমাদের এলাকায় যে দিনের কাজ করো, মুরিদ করো, এমনই 7 জন ব্যক্তি ছিলেন আপনাদের এলাকায়। আর মুরিদের পরিমাণ কত ছিল? খলিফাদের ভিতরে যারা দুনিয়া থেকে চলে গেছেন তার ভিতরে প্রথম যিনি যাত্রাবাড়ি ইশাদ কিবলা যার মাধ্যমে এই এলাকা থেকে মানুষ আমাদের দরবারে যাওয়া শুরু করে, ওনার নাম ছিল মোহাম্মদ আব্দুল হাকিম একটা, উনি মারা গেছেন। তারপরে ছিলেন মোহাম্মদ ফজলুর রহমান সাহেব, তারপরে ছিলেন কারি মোহাম্মদ কমরউদ্দিন মিয়া রাহমাতুল্লাহি আলাইহি আমাদের মুজিবুল্লাহ ভাই আব্বা, তারপর তিনি ছিলেন আব্দুর রশিদ মিয়া, তারপরে ছিলেন আবু সিদ্দিক মিয়া। এই 5 জন ওনারা দুনিয়া থেকে চলে গেছেন, ওনারা ছিলেন আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা। এবং বর্তমানে 2 জন এখনো জীবিত আছেন আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি খলিফা। তার ভিতরে একজন হচ্ছেন মাওলানা মুজিবুর রহমান, উনি অসুস্থ, আরেকজন হলেন ডাক্তার মিজানুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা ইসলামের যে বিষয়গুলো আবাদ করছেন সেই আবাদের পরিধি এত একটা থানার ভিতরে আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি 7 জন খলিফা হয়েছে। আলহামদুলিল্লাহ আসলে দীর্ঘদিন যাবত এখানে মাহফিল না হওয়ার কারণে আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে অনেকেই হয়তো জানেন বা অনেকেই এমন বিষয়গুলো ভুলে গেছেন। আমি সংক্ষিপ্ত আকারে একটু বলবো ইশাদ কিবলার অনুমতি নিয়ে। উনি কে ছিলেন? আপনারা বাংলাদেশের ভিতরে যাদের নাম খুব জানেন তাদের কয়েকজনের ইতিহাস বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো। তার ভিতরে মাওলানা ওবায়দুল হক সাহেব ছিলেন তো নাকি? উনি কে ছিলেন? উনি বাইতুল মুকাররমের প্রতীক ছিলেন। এই মাওলানা ওবায়দুল হক সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উনি আমাদের দরবারে আসতেন। কেন আসতেন জানেন? আমাদের বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহি আলাইহি ওনার সাথে দেখা করার জন্য। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? হাফিজ হুজুরের নাম তো সবাই শুনছেন নাকি? কেউ শুনেননি? হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যাত্রাবাড়ি 2বার মাহফিল করতে আসতেন, 2বারই আমাদের বিশ্বাস হুজুরের সাথে দেখা করে তারপরে গেছেন। আলহামদুলিল্লাহ। মাওলানা হাফিজুর রহমান সাহেব সাইকোলজি ছিলেন তো? ওনারা আসলে কখনোই আমাদের বিশ্বাস হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সাথে দেখা না করে যেতেন না। ওনারা সবাই কওমি গণনার ছিলেন, কিন্তু হুজুর এত বড় ওলি ছিলেন যে ওনাদের মতো মানুষ হুজুরকে চিনতে পারছেন, যার জন্য ওনারা সবাই যাত্রাবাড়ি দরবারে আসতেন। বলেন সুবহানাল্লাহ। এবং বর্তমান সময়ে কওমি মাদ্রাসার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ যিনি আলেম মাওলানা মাহমুদুল হাসান সাহেব, নাম শুনছেন তো? মাওলানা মাহমুদুল হাসান সাহেব আমাদের বিশ্বাস হুজুরের সাথে থাকতেন, বিভিন্ন জায়গায় মিলাতে যেতেন এবং হুজুরকে এসে মাঝে মাঝে জিজ্ঞেস করতেন। হুজুর বলতেন, হুজুর আমি কেন আসছি জানেন? হুজুর বলতো কেন? হুজুর বাসা আমার জানতে আসছি। সুবহানাল্লাহ। বাসা বুঝেন? সুসংবাদ। আল্লাহ ওলিদের কাছে আল্লাহ কিছু সুসংবাদ দেন। কি দেন? আল্লাহ কিছু সুসংবাদ দেন। যেমন সত্য স্বপ্ন আল্লাহ ওলিদের কাছে থাকে। সত্য স্বপ্ন হয়তো 40 ভাগের 1 ভাগ। ওলি বন্ধ হয়ে গেছে কিন্তু সত্য স্বপ্ন বন্ধ হয়নি। আসলে আমাদের যাত্রাবাড়ি ইশাদ কিবলা রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন ওলি ছিলেন, ওনার কাছে আসলে অনেক চিন্তা মানে যে সমস্ত মুদ্রা দিনগুলো ছিল এই মুদ্রা দিনগুলো চিন্তা হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দরবারে আপনারা কেন আসবেন? পুরো পৃথিবীর ভিতরে যে কয়েকটা দরবার একেবারে প্রসিদ্ধ যাদেরকে নিয়ে কোনো বিতর্ক নেই, তার ভিতরে একটা হচ্ছে আমাদের ফুরফুরা শরীফের দরবার। একটা কি আমাদের ফুরফুরা শরীফের দরবার। এই ফুরফুরা দরবারের মাধ্যমে যে সিলসিলাগুলো গেছে, সারসিনা, আমাদের যাত্রাবাড়ি দরবার শরীফ, সোনাকান্দা দরবার শরীফ, জয়পুর দরবার শরীফ, এই যেগুলো সারসিনার মাধ্যমে আসছে। আমি একটা কথা বলে আজকে শেষ করবো, যেহেতু ইশাদ কিবলা মাদ্রাসায় আসছেন আমাদের খেলা কথা ওনার অনুমতি নিয়ে বলতেছি। বর্তমানে আমাদের প্রধান বক্তা আমাদের আজাদ হোসেন সালেহ হুজুর নিয়ে কথা বলছে যে আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কথার সাথে আমি আরেকটু যোগ করি, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি যদি স্বপ্ন যুগে আমাকে দেখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি হন? জান্নাতে যেতে চায় না? সবাই জান্নাতে যেতে চায় না? তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন,
ঈমানের সাথে যদি কোনো ব্যক্তি আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমাকে স্বপ্ন যোগে দেখে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মদিয়া দরবার শরীফে কেন যাবে না? আমাদের যাত্রাবাড়ি খানকায়ে মুহাম্মদিয়া দরবার শরীফে গেছে আর আমাদের পীর সাহেব হুজুরের মাধ্যমে তরিকার সবক আদায় করে সকালে এবং রাত্রে দরুদ ও সালাম পড়ে উনি যেভাবে আমল করতে বলছেন সেইভাবে আমল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই এমন মানুষের সংখ্যা খুব কম, বলেন সুবহানাল্লাহ। আমাদের দরবারের সবথেকে বড় খুশিয়াত যেটা, যে আমাদের দরবারে যে আমাদের পীর সাহেব হুজুরের মাধ্যমে সবকগুলো আদায় করে দরুদ ও সালাম পাঠ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূলের ভালোবাসা এত বেশি অর্জিত হয় যে অধিকাংশ মুরিদরাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপে গেছে, বলেন সুবহানাল্লাহ। তো ভাই আসলে আজকে তো আসলে আলোচনা করার জায়গা না, একেবারে অল্প সময় বিশেষ চলে আসছেন, সামনে বেশি সময় কথা বলা উচিত না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বিশেষ গেছে। তো আমি আসলে আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আগে যেভাবে দরবার শরীফে যেতেন সেইভাবে যাবেন, কারণ পীর সাহেব হুজুর দুনিয়া থেকে চলে গেছে, ওনার সাহেবজাদা ওনার ইসলামে শিক্ষক হয়েছেন আছেন। পীর সাহেব হুজুরের কাছে গেলে যেটা পাইতেন, ওনার সাহেবজাদা এখন ওই দায়িত্বে আছেন, এখনো ওই জায়গায় গেলে একই ধরনের নিয়ামত পাবেন, সবাই বলি আমিন। কারণ আল্লাহর ওলিদের দরবারের নিয়ামত কখনো শেষ হয় না, আল্লাহর ওলিদের দরবারের নিয়ামত কখনো শেষ হয় না। এটা পর্যায়ক্রমে যতদিন দরবার থাকে ততদিন ওই দরবারে নিয়ামত থাকে, ততদিন ওই দরবারে নিয়ামত থাকে। আমাদের যাত্রাবাড়ি বিশ্বজিৎ রহমতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন, ওনার পীর সাহেব ছিলেন নাজমুস সাআদাত সিদ্দিকী ফুরফুরানী রহমতুল্লাহ আলাইহি। আমি এটা বলে শেষ করে দিচ্ছি, ওনার দরবারে আমাদের পীর সাহেব হুজুর যখন যেতেন তখন বলতেন যে মাওলানা সাহেব, বাংলাদেশের মাওলানা সাহেব দোয়া করবেন। কে দোয়া করবেন? বাংলাদেশের মাওলানা সাহেব দোয়া করবেন। নাজমুস সাআদাত সিদ্দিকী ফুরফুরানী রহমতুল্লাহ আলাইহির মা অসুস্থ ছিলেন, ওনার পেটে টিউমার হয়েছে, উনি সেটা অপারেশন করতে হবে। আমাদের যাত্রাবাড়ি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্ডিয়াতে যাওয়ার পর ওনার মা খবর পাঠিয়েছে যে মাওলানা সাহেবকে বললো আমার জন্য দোয়া করতে। কি বলছে? মাওলানা সাহেবকে বললো আমার জন্য দোয়া করতে। ওইখানে গেছেন আমাদের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর সাহেবের মার জন্য দোয়া করছেন এবং ওনার পীর সাহেবের মা সুস্থ হয়ে গেছেন, অপারেশন করতে হয়ে গেছে। অনেক বড় মাপের আল্লাহ বলেছিলেন। আমাদের যাত্রাবাড়ি পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি দরবারে যদি কেউ যায় কোনো মাসালা জিজ্ঞেস করার জন্য যাতে যাই, হুজুরকে এই মাসালাটা জিজ্ঞেস করবো। দরবারে আসতেন, আয়েশা দেখতেন যে হুজুর এই মাসালা নিয়ে আলোচনা করতেছে, বলেন সুবহানাল্লাহ। তবে এই আল্লাহর ওলি যারা, আমাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশেষ নিয়ামত দিয়ে পাঠান, এরকম আল্লাহর ওলি শত সহস্র বছর একজন আসে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই দরবারের গোলাম হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। তো ভাই যেহেতু আজকে যাত্রাবাড়ি দরবার শরীফের পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির উসিলাই মাহফিল, আমি আপনাদেরকে অনুরোধ করব এই দরবারে গেলে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নৈকট্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত পাবো ইনশাআল্লাহ। আমরা এই আশা রাখতে পারি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে এই দরবারকে ভালোবাসা এবং দরবারের সশরীরে যে হাজিরা দেওয়ার তৌফিক দান করে, সবাই আমি। এবং আগামী সোমবারের পরে সোমবার মানে 27শে জানুয়ারি আমাদের এখানে রজব মাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ উপলক্ষে আমাদের এখানে মাহফিল হবে। ওই মাহফিল আপনাদের সকলের দাওয়াত পীর সাহেব হুজুর দিয়েছেন, বলছে আপনাদের সবাইকে দাওয়াত, আপনারা চেষ্টা করবেন তাদের দেওয়া সম্ভব আপনারা যাবেন। এবং পরবর্তীতে যে সমস্ত মাহফিলগুলো হয় মুজিবুল্লাহ ভাইয়ের মাধ্যমে এবং যারা আপনারা এখানে আমাদের দরবার শরীফে আছেন আপনাদের মাধ্যমে সবাইকে দাওয়াত জানিয়ে দেওয়া হবে, আপনারা মাহফিলগুলো অংশগ্রহণ করবেন। মাহফিল ছাড়াও ঢাকাতে গেছেন কোনো কারণে যে দরবার থেকে পীর সাহেব হুজুরের সাথে দেখা করে আসবেন, আমাদের যাত্রাবাড়ি দরবার শরীফ একেবারে